তো আসলে একটা কথা আছে ইংলিশে ড্যাম রিভিউ টু ড্যাম রিভিউ টু, বললেও দোষ না করলেও দোষ। আমরা যারা শিবির বাদে বাকিরা ক্যাম্পাসে রাজনীতি করতেছি, আমাদের বিষয়টা হচ্ছে যে আমাদের করলেও দোষ না করলেও দোষ। কিন্তু হ্যাঁ, হয়তো স্ট্র্যাটেজিক্যালি তার আগে একটা যৌথ প্রেস কনফারেন্স করা যেতে পারতো। কিন্তু আপনি যদি দেখেন যে ওই সময় প্যানেলগুলি যেগুলো অভিযোগগুলি তুলতেছে, সেই অভিযোগগুলির মধ্যে কিন্তু সাদৃশ্য ছিল এবং সেইগুলা কিন্তু কোনোভাবেই আপনার প্রশাসন একটাও আমলে নেয় না এবং যে যে ক্রাইসিসগুলো আমরা বলছি হবে ঠিক ঠিক সেই সেই ক্রাইসিসগুলি হয়েছে। আর পুরো পর্যায়ের সময় এটা কি সবসময় হচ্ছে না, নির্বাচন বৈধ হয়েছে নাকি অবৈধ? না, বৈধতা তো একটা আইনি বিষয়। বৈধতা তো আমি যদি বলি অবৈধ হবে না, আদালতকে বলতে হবে। কিন্তু আপনি যদি বলেন স্বচ্ছতা, তাহলে অবশ্যই অস্বচ্ছই হবে। মানে আপনাকে অস্বচ্ছতার সবথেকে ভিতরের উদাহরণ ব্যালট বক্স যেগুলো, সেই ব্যালট বক্সগুলো কাটে ব্যালট, মানে তারা কাটে ব্যালট বক্সই করবে, এটা তো আগে থেকে জানা নেই। নির্বাচনের 3 সপ্তাহ জানা যায় গেছে। এখন একটা নির্বাচনে অসংখ্য থাকছে 5000। আমি কোনটা নিয়ে কথা বলবো, কোনটা নিয়ে বলবো? কাজে নির্বাচনের বৈধতা নিয়ে কথা বলা একটা আইনি বিষয়। নির্বাচনের বৈধতা বা অবৈধতা আমি বলতে পারি, কিন্তু নির্বাচন যে অস্বচ্ছ হয়েছে এইটা একদম পানির মতো এবং এটা ক্লিয়ারলি আমাদের বলতে পারতে হবে যে নির্বাচনে কে জিততো কে হারতো হবে। আপনি বলতে পারেন যে ভাই এগুলো কি ডিফারেন্ট হলে রেজাল্ট ডিফারেন্ট হচ্ছে, সেটা আমি জানি, কিন্তু নির্বাচনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যে অস্বচ্ছ হয়েছে সেটাকে জনগণের প্রশ্ন তৈরি হয়েছে। এই বিষয়ে আমরা একদম নাই। কাজে আমাদের এখানে হারানোর কিছু। আমি এখানে আজকে আমাদের এখানে প্রতিরোধ পরিষদের নয়জন কেন্দ্রীয় একাধিক এবং স্বতন্ত্র 4-5 জন ক্যান্ডিডেট এখানে বসে আছে। আপনারা জানেন আমরা কি ভোট পেয়েছি বা কি ভোট পাইনি। প্রশ্ন হচ্ছে আমি যদি প্রায় 5000 ভোট না পাই, 50টা ভোট পাই, তাহলে কি আমার এই প্রশ্নগুলো ইলেজিটিমেট হয়ে যায়? আমি যদি 50টা ভোট পেয়ে এই প্রশ্নগুলো করি, আমার প্রশ্নগুলো ইলেজিটিমেট হয়ে যায়, তাহলে কে আসলে ভোটে হারার কারণে এগুলি করছে? এই প্রশ্ন তো কোনো প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে যে অনিয়মগুলোর কথা আমরা তুলতেছি, সেই অনিয়মগুলা আসলে অনিয়ম কিনা সেটা খতায় দেখা হবে কিনা, সেটা তদন্ত করা হবে কিনা, দ্যাট ইজ দি কোয়েশ্চেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ডাকসুতে একটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়। যদি আজকে ডাকসুতে এগুলা করে পার পায়ে যাওয়া হয়, তাহলে কালকে রাকসু নির্বাচন আছে, তারপর চাকসু নির্বাচন আছে। প্রত্যেকটা ছাত্র সংগঠন এখন দাবি তুলতেছে যে ওএমআর শিটের মধ্যে দিয়ে নির্বাচন যাতে না হয়, কারণ ওএমআর এর কারচুপি ধরা যায় না। হাতে কারচুপি করা গেলে তাও সেটা ধরার একটা সুযোগ থাকে, ওএমআর এর থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে 10,000 15,000 করে শিক্ষার্থী, সেখানে আসলে ওএমআর দিয়ে করতে গিয়ে পরে জাহাঙ্গীর নগরের মতো অবস্থা হবে কিনা, একজন শিক্ষক ভোট দিতে মারা যাবে কিনা, এরকম পরিস্থিতি তৈরি হবে। কারণ মানুষ ভরসা করতে পারছে না। কাজে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের এখনো আহ্বান থাকবে যে আমরা এখানে কোনো গন্ডগোলের জন্য আসি নাই, আমরা এখানে কোনো গোলযোগ করতে চাই না। আমরা যে প্রশ্নগুলি করছি সেই প্রশ্নগুলির উত্তর আমাদেরকে দেন। আমাদের বোঝার দরকার আছে ভোটটা কতটুকু ফেয়ার হয়েছে, কারণ আমাদের পরবর্তী কার্যক্রমের ক্ষেত্রে আসলে কি কতখানি মানে আপনার কি বলবো ম্যান্ডেট পাইছে, সেটা সামনের দিনে আমাদের রাজনৈতিক কৌশল কি হবে সেটা নির্ধারণ করার জন্য আমার জন্য জরুরি। কাজেই আমাদেরকে এই স্বচ্ছতাটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এনশিওর করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এনশিওর করে খুবই ভালো, তাহলে অন্যান্য ম্যানেজাররাও মুভ করছে, আমরা তাদের সাথে সম্মতি জানাই, লাগলে আমরা আদালতে যাবো। প্রত্যেকটা সুষ্ঠুতা, এই সুষ্ঠুতা আমরা নিশ্চিত করি। সকলকে ধন্যবাদ। প্রশ্ন থাকলে এক